আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে মার্কেট আপডেট শুরু করছি। যদিও এখন ঘড়িতে রাত 10টা, তারপরেও চিন্তা করলাম আপনাদেরকে একটু আপডেট না দিলেই নয়। তা আমরা সারাদিন মার্কেট দেখেছি, নিজের পার্সোনাল ব্যস্ততার কারণে আপডেটটা দিতে পারিনি, সেটার জন্য আসলে দুঃখিত। লেট আপডেট দেওয়ার জন্য আপনারা যতটুকু দিয়েছি অতটুকুই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে শেষ করব। মার্কেট আমরা 21.65 পয়েন্ট বাড়তে দেখলো, 5241 পয়েন্টে বাজার এসছে। মর্নিংয়ে যতটুকু উত্থান হয়েছিল প্রায় ততটুকুই পতন হয়েছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল মার্কেট নেগেটিভ হয়ে যাবে, তো সেখান থেকে ধীরে ধীরে বাড়ার পরে মার্কেটটা রিভাইভ করে স্টার্ট করে। তারপরে আমরা কিছু স্বস্তি পাই। এখানে স্বস্তিদায়ক ব্যাপার হচ্ছে 171টা অ্যাডভান্স, 162টা ডিক্লাইন করেছে, 524 কোটি টাকা ট্রেড করেছে। অনেকদিন পরে আমরা 500 কোটি টাকা ট্রেড দিচ্ছি, এটা একটা ভালো সাইট। তো এখন চলুন আমরা দেখি টপ 20-তে কি কি শেয়ার ছিল। ইউনিলিভার আজকেও টপ 20-তে আছে, রূপালী লাইফ, ব্র্যাক ব্যাংক, বেশ কিছু ব্যাংককে আমরা ব্যাংক বাড়তে দেখেছি। তো হঠাৎ করে ব্যাংকে নাড়াচাড়া এই ভলিউমে এটা কেন বেড়েছে সেটা একটু ভাবার ব্যাপার আছে। আমরা শাহজালাল ব্যাংকে তো একবারে হল্টেড হতে দেখেছি। তো হঠাৎ করে কেন ব্যাংক নাড়াচাড়া করছে এটা আসলে বোধগম্য হয়নি। কোনো হয়তো সুসংবাদ অপেক্ষা করছে, সেটার জন্য হতে পারে, অথবা ইন্ডেক্সকে পজিটিভ করারও কোনো পায়তারা থাকতে পারে। আসলে সেই বিষয়টা আমি ক্লিয়ার না, আপনাদের যদি কারো জানা থাকে কমেন্টসে উল্লেখ করবেন। তা আমরা মোটামুটি যে শেয়ারগুলোকে দেখছি ভলিউম ওয়াইজ, ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে স্কয়ার ফার্মা টপ 20-তে চলে এসছে, মোটামুটি ভলিউম হচ্ছে, যেটার কারণে আর কোহিনুর মাল্টিন্যাশনাল কোম্পানিকেও দেখা যাচ্ছে, ওরিয়েন্ট ফার্মা দেখা যাচ্ছে, ফার্মা গ্রুপের অনেকগুলো দেখা যাচ্ছে, সাথে আমরা ব্যাংকগুলো দেখতে পাচ্ছি। আমরা টপ 10 হিট করেছে এই শেয়ারগুলো যদি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে প্রাইম মিউচুয়াল ফান্ড 1 নম্বরে, ক্যাম্প আইবিপি 2 নম্বরে, জিএচএল দীর্ঘদিন ধরে জিএচএলটা বাড়ছে, এটা এখনো বাড়তি ব্যাপারটা অব্যাহত রেখেছে। এই ক্ষেত্রে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডকে আমরা বাড়তে দেখেছি। আর আইসিবির একটা নিউজ আছে, কি কারণে বেড়েছে সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আইসিবি কেন বেড়েছে। এটা ছাড়াও কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেমন কপারটেক, তারপরে টেক্সটাইল সেক্টর বেড়েছে। এটা ছাড়াও আমরা রূপালী লাইফ এবং মেঘনা লাইফকেও কিন্তু বেশ ভালো বাড়তে দেখেছি। তো এটা ছাড়াও ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে হেডেলবার্গকে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে কনফিডেন্স সিমেন্টও কিন্তু বাড়ায় স্টার্ট করছে। তো কোনো শেয়ারই অবশিষ্ট থাকবে না, মার্কেট শুধু একটু পজিটিভ হওয়ার জন্য আমাদের অপেক্ষা। এখন চলুন আমি আপনাদেরকে কি দেখাতে দিয়েছিলাম সেই মেসেজটা আগে দিই। যেমন আমি আজকে অনলাইন পত্রিকা থেকে কয়েকটা নিউজ আবিষ্কার করলাম, সেটা হচ্ছে মূলধনী মুনাফার উপর কর নিয়ে নতুন প্রস্তাব বিএমবি এর। এটা এখনো নতুনভাবে আবার প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা 30শে জুন বাজেটে যদি পাশ হয় তাহলে আমরা যে ঝামেলামুক্ত হব, কিছুটা হলেও ঝামেলামুক্ত হব। ঋণ নিয়ে পুঁজিবাজারে বড় ধরনের অর্থ বিনিয়োগে যাচ্ছে আইসিবি, কারা ঋণ দিচ্ছে কি আসে বিষয়টা কিছু ডিটেল লেখা নাই। তারপরে আইএমএফ তৃতীয় কিস্তি ছাড়ার প্রস্তাব অনুমোদন হয়েছে, বাংলাদেশকে যে আইএমএফ লোনগুলো দিচ্ছে সেটার একটা ব্যাপার। আর একটা নিউজ ছিল শেয়ার বাজারে মতিউর পরিবারের 5 বিরোধে 36 কোটি টাকা মুনাফা। এটা আমার কাছে মনে হচ্ছে উনি সরকারি কর্মকর্তা হয়ে শেয়ার বাজারে মিটিং করতে পারবে কিনা, এটা কোনো রুলস আমার জানা নেই। তবে উনি যদি 36 কোটি টাকা মুনাফা করে তাহলে উনি যে 15 লাখ টাকা দিয়ে ছাগল দিয়েছে এটা অনেকটা যৌক্তিক। তো এইসব নিউজ যখন বাজারে ছড়িয়ে গেছে, যেটার কারণে আমরা গত 2 দিন বাজারকে আমরা পড়তে দেখেছি। আর এখানে একটা কথা লিখেছি, মার্কেট এখন ইভিনিং স্টার শো করছে। ইভিনিং স্টার শো করলে মার্কেট কি ফর্ম করে সেটা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু মার্কেটে 9 ঘন্টা আগের পোস্ট, যেটা সকাল 12টা বা 12:15 এরকম টাইমের কোন একটা পোস্ট, যেটা তখন কিন্তু ইন্ডেক্সটা পড়ে গিয়ে আবার বাড়ছিল। এখন চলুন ইভিনিং স্টার যদি হয় তাহলে আমাদের আসলে মার্কেট কি টাইপের ফর্ম করে সেটা হচ্ছে
যেমন আমাদের মার্কেট এই স্পিনিং টপটা করেছে, তারপরে মার্কেট গতদিন পড়েছে, আজ এরপরে টানা কন্টিনিউশন আরও পতন হওয়ার কথা, কিন্তু সেখানে আমাদের দেশের মার্কেটটা বেড়ে গেছে। তো এখানে আমরা আরেকটা ইভিনিং স্টার ডোজিতে দেখতে পাচ্ছি, একদিন পড়ার পরে একদিন সবুজ হতেই পারে, কিন্তু কন্টিনিউশনটা আসলে নেগেটিভ দেখাচ্ছে। তো ইভিনিং স্টারে কিন্তু অনেকগুলো ফরমেশন আছে, যেমন এই ফরমেশনটা দেখা যাচ্ছে মার্কেট অনেক নিচে পড়ে গেছে। যেমন এইটাকে এখানে একটু বড় করে দেখিয়েছে, ক্রমান্বয়ে পতন হয়েছে। তো আমাদের মার্কেট কিন্তু এক্স্যাক্টলি ওই ফরমেশনটাই কিন্তু রেডি হওয়া। তো এই ক্ষেত্রে মার্কেট আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে ফরমেশনটা, সেটা যদি হয় তাহলে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে সেটা যদি, এটাই হচ্ছে ইভিনিং স্টারের পরের দিন সবুজ হতেই পারে, কিন্তু যখন ইভিনিং স্টারের রেসিস্ট্যান্স 5255 পয়েন্টস, এইটা প্লাস 5300 পয়েন্টস, এই দুইটার রেসিস্ট্যান্স যদি আগামী দিন কোনো কারণে পার করে ফেললো, অথবা 30শে জুনে অনেক কিছু পজিটিভ নিউজ আসলো, পার করে ফেলে এই ইভিনিং স্টারটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি আগামী দিন কোনো কারণে 5252 পয়েন্টস পার করতে পারলো না, বা আরও সামনে 5300 পয়েন্টস পার করতে পারলো না, মার্কেট 5220 পয়েন্টসের নিচে ক্লোজ হলো, তাহলে আমরা ধরে নিচ্ছি এর ইভিনিং স্টারটা কিন্তু কন্টিনিউশন স্টার্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেটা নিতে হবে মার্কেট অবস্থা পর্যবেক্ষণ করে। তো আমি ডে চার্টের হিসাবটা বুঝিয়ে দিলাম, বাট আমাদের আসার জায়গা নিয়ে একটা ব্যাপার হচ্ছে আমাদের ভলিউমটা বাড়ছে। তো আমরা ধরে নিচ্ছি দীর্ঘদিন আমাদের মার্কেট পতনের কারণে যে পজিশনে এসে দাঁড়িয়েছে, এখন আসলে মার্কেট বাড়া ছাড়া বিকল্প নেই। তারপরেও কিন্তু যারা ওয়েব অ্যানালিস্ট, ওরা যে টাইপের ওয়েব ড্র করেছে পর্যন্ত আমরা দেখেছি, বা ওয়েব ফরমেশন অনুসারে কিন্তু এটা এখনো পর্যন্ত এই আপের আরও নিচে আসার একটা জায়গা ক্রিয়েট করা আছে, 4950 বা 60-70-এর এইসব জায়গাগুলোতে। আদৌ এটা পারফর্ম করবে কিনা এটা আসলে আমার বিশ্বাস আসে না। তো আমি ওই ধরনের আলোচনাতে যাই না, কারণ আমি যেহেতু ওয়েব অ্যানালাইসিস করি না, যে কারণে আমি ওইটা বলতেও যাব না, কারণ এখানে মানুষ কনফিউশন, আপনারা কনফিউশন ক্রিয়েট হবে, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আমি একটু আগে যে কথাগুলো বলেছি সেগুলোই আগামী 2 দিন পর্যবেক্ষণ করবেন, আমি এটাই প্রত্যাশা করি। আর আমাদের আর একটা ব্যাপার আছে, মার্কেট এখানে বাড়ার জন্য আমি এখন যে প্যাটার্নের কথা বললাম বা আদার্স কোনো কিছু কাজ করা নাই, সেটা কাজ করার পেছনে, না করার পেছনে আরেকটা সাপোর্ট এখানে আছে, আমি সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন। মুভিং অ্যাভারেজ আমি 20 ফেলেছি। তো মুভিং অ্যাভারেজ 20 হলে আমরা একটা জিনিস স্বাভাবিকভাবে দেখি, নিচে থেকে মার্কেট যখন উপরের দিকে যায় তখন কিন্তু এটা যদি রেসিস্ট্যান্সটা যদি ওভারকাম করে উপরে উঠে, কিন্তু তখন রিটেস্ট করার জন্য হলেও আবার সাপোর্টে মার্কেট আসে। তো সেটা অনুসারে কিন্তু এটা এসে আমরা আপাতত এটাকেই এইভাবেই পজিটিভলি চিন্তা করি, যতক্ষণ পর্যন্ত মার্কেট 5206 পয়েন্টসের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ চিন্তা করব না। এটা হচ্ছে আমাদের বড় ধরনের একটা সাপোর্ট জোন। এমনকি সিমিলারলি আমরা যদি H1 চার্টও দেখি, গতদিনে আমি দেখিয়েছি এটা, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মিডল ব্যান্ডের মাঝখানে মুভিং এভারেজ 20, এটাও সেই জায়গাটার উপর আজকেও ক্লোজ করেছে। যেহেতু আজকেও ক্লোজ করেছে, আমরা এখনো ধরে নিচ্ছি যে মার্কেট এখনো পজিটিভ থিঙ্কিংয়ে আছে। তো আলোচনা আমাদের আজকে একটুকুই থাক। আপনারা বেশি বেশি বিনিয়োগকারীদের সাথে কথাবার্তা ভাব বিনিময় করে ভালো ভালো নিউজ কালেক্ট করে কমেন্টসে বলবেন, লিখবেন। যত বেশি লিখবেন তত বেশি আমরা সবাই জানবো, কারণ যতজন দেখে ততজন আবার কমেন্টসগুলো চেক করে। তো আপনারা যেটা জানেন সেটা যদি প্রকাশ না করেন তাহলে আমি কত আর এইভাবে আপনাদেরকে কালেক্ট করে নিউজ দিব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।